ঈদ মোবারক সবাইকে। এবারের ঈদটা খুবই স্পেশাল, অন্যরকম একটা ঈদ। কারণ 10 তারিখে ঈদ হলো, আর সকালবেলায় আমার মেয়ে স্টাডি ট্যুরে যাচ্ছে, জার্মান মোনাকোতে যাচ্ছে। তো আমি মনে প্রাণে খুব চাচ্ছিলাম যেন 29টা রোজা হয়, 9 তারিখে ঈদ হয়, মেয়েটা যেন ঈদ করে যেতে পারে, কারণ ডেট তো আগে থেকেই রেডি ছিল। যাই হোক, একদম সকাল সকাল আমরা উঠে গিয়েছি, কারণ 7টায় গাড়ি ছেড়ে দিবে। আর হলো আনিয়া তো টেনশন একটু কাজ করে, একেবারে 5টায় উঠে গেছে। আমরা সবাই আর্লি আর্লি রেডি হয়ে আর্লি আর্লি বের হয়ে গেছি। তো ছোটোবেলায় যা হয় আর কি, যে টেনশন থাকলে আগে ঘুম থেকে ওঠা হয়। আনিয়াও সেম, একেবারে রাত, ঈদের দিন, তার উপরে ছিল খুবই মেঘলা। আগের দিনও রোদ ছিল, হঠাৎ করে ঈদের দিনই কেন যেন বৃষ্টি। তো মেয়ে তাড়াহুড়া করে কিছু জিনিস ভুলে গেছিল, তাকে নিয়ে আবার গাড়ি পর্যন্ত গিয়েও আবার ব্যাক করলাম তার জিনিসগুলো নিতে। তো এই তো আমরা স্কুলের কাছাকাছি এসে পৌঁছেছি। একটু আগে বের হওয়াতে সুবিধা হয়েছে যে পার্কিংয়ে সুবিধা ছিল, কারণ সবাই তো আসবে। সকাল সকাল গাড়ি রাখাটা প্রবলেম হয়। বৃষ্টি হচ্ছিল, আবার ঠান্ডাও লাগছিল, ভালোও লাগছিল, মন খারাপও হচ্ছিল যে ঈদের দিনটা মেয়েটা চলে যাচ্ছে, ওকে ছাড়া ঈদ করতে হবে। আর ভালো লাগছিল এই ভেবে যে ভালো একটা অভিজ্ঞতা হবে, জার্মান যাবে, হিস্ট্রিক্যাল প্লেসগুলো দেখবে, অনেক নতুন একটা অভিজ্ঞতা হবে। এই এক্সপিরিয়েন্সগুলো বড় হলে অনেক কাজে লাগে। আর আয়ানা নিয়ে যেহেতু জার্মান স্কুলেই যায়, এবং আমরা বোজানোতে থাকার কারণে ইটালিতে একমাত্র এই সুবিধাটা পাই, জার্মানির বর্ডারের কাছে হওয়াতে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ চলে, জার্মানি কালচার চলে। তো যাই হোক, আনিয়া চাচ্ছিল না আমি আসি, সে একটু বড় হয়ে গেছে। সে বলছে তুমি আয়ানকে নিয়ে বাসায় থেকে যেতে, আমি পাপার সাথে আসতাম। তো যাই হোক, আনিয়া এখন যা করছে হয়তো বা ছোটোবেলায় আমি এমন করতাম বাসায় আম্মুর সাথে। তো এখন হঠাৎ রিয়েলাইজ হলো যে আমি আম্মু হয়ে গেছি, আর আনিয়া হলো আমি হয়ে গেছে। গাড়ি চলে এসেছে, আনিয়ার যাওয়ার সময় হয়ে আসছে। আনিয়াকে বিদায় দিলাম, আমার খারাপ লাগছিল। তো আনিয়ার বাবা বলছিল চলো চলে যাই, ওর মতো এনজয় করুক, আর কত দাঁড়াবা, এটা তো এমন কোনো বড় বিষয় নয়। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে আয়ানকে একটু পাঞ্জাবি পরালাম। ঈদ যেহেতু, ও রান্নাবান্না খুবই পছন্দ করে, আমি রান্না করলে আমাকে হেল্প করতে আসে। তো আমি মিষ্টি জিনিস আগেই রান্না করে ফেলেছিলাম, যেহেতু আনিয়া থাকবে না। তো বিরিয়ানি আমি করি নাই, বিরিয়ানিটা করছিলাম। তো আয়ান আমার সাথে হেল্প করছে, রান্না করতে আসছে। তো মাংস বিরিয়ানি তো একটু বেশিই বানাচ্ছি ঈদের দিন, যেহেতু মাংস ছিল বেশি, নাড়তে পারছিল না, তাও সে আমার সাথে কাজ করবে। তো আয়ান আমার সাথে একসাথে বান্না করছি, এই জন্য হয়তো বা খুব ভালো লাগছিল। আনিয়াকে মিস করছিলাম, তারপরেও আনিয়া ভালোই ছিল, মেসেজ করছিল, আলহামদুলিল্লাহ। এরপরে তো আনিয়া নাই, আনিয়ার মতো এনজয় করবে, আমরা আমাদের মতো ঈদ পালন করার চেষ্টা করে যাচ্ছি। আয়ান তো বারবারই হলো গিয়ে আমার সাথে বিরিয়ানি রান্নায় হেল্প করলো। এরপর খাওয়া দাওয়া করে যার যার বাসায় খাবার দেওয়া দরকার, কিছু কিছু বাসায় আশেপাশে প্রতিবেশীকে খাবার দিলাম, দিয়ে মনে করলাম যে বৃষ্টি, তাতে কি ঈদ তো ঈদই, তো রোজা রাখা, নামাজ পড়া সব যখন হচ্ছে, ঈদে একটু না বের হলে, আয়ানটাও তো বাসায় আছে, তাহলে তো ভালো লাগবে না। তোর বাবাকে বললাম গাড়ি নিয়ে একটু বের হয়ে যায়, বৃষ্টিটা যদি থামে কোথাও হোল্ড করলাম, আর না হলে একটু ঘুরে আসলাম। তো একটা জায়গায় গেলাম যেখানে গেলে আয়ান একটু কিছু রাইড করতে পারবে, ওখানে খেলতে পারবে। তো বৃষ্টির কারণে সেটা ওপেন ছিল না। এরপরে আয়ান আবার বোটিংও পছন্দ করে, সুন্দর একটা জায়গা আছে, ভাবলাম ওখানে চলে যাই। তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বৃষ্টি হলে হয় কি, গাড়িতে কিন্তু ভালোই লাগে, এটা আবার অন্য রকম, হয়তো বা কোথাও আমরা হোল্ড করতে পারছি না, বাট আশেপাশে সৌন্দর্য দেখার মতো একটা ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আমি তো আর চালাচ্ছি না, আমি পাশে বসে এনজয় করছিলাম। তো যেখানে বোটিং করব ওখানে আসলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভিডিওতে ওভাবে দেখা যাচ্ছে না। খুবই ভাল লাগছিল, তবে এত বাজে ওয়েদার, মানে ঘোরার জন্য বাজে বলতে হবে, ঝলমলে ওয়েদার না। তো কেউই ছিল না তখন আর, এবং দেখলাম যে বোটও বন্ধ, বোটিং করা যাবে না। পাশে একটা বার ছিল। তখন এই তো আমার হাজব্যান্ড বললো তাহলে চলো আমরা কফি খাই। তবে অসাধারণ ফিল ছিল আমার, কারণ আমার খুবই ভাল লাগছিল। বৃষ্টি হচ্ছে বাইরে, ভেতরে একটা ফগি ফগি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস, অন্যরকম। আসলে এক এক সময় এক এক রকম অভিজ্ঞতা হয়। ঝলমলে রোদ থাকলে হয়তো বা অন্যরকম আনন্দ পেতাম, বৃষ্টি হয়েছে তাতেও কোনো সমস্যা হয়নি, ভালোই লাগছিল।
এই তো গেল সব মিলে ঈদ। এরপরে আজকেই আমি আনিয়াকে আনতে যাই। এই হলো আজকের ভিডিও। আজকেও আমরা একটু আগে আগে এসে বসেছিলাম। আয়ান খুবই এক্সাইটেড ছিল কখন আনিয়া আসবে। যখন নাকি গাড়িটা আসলো সে নেমে দৌড়। এরপরে আমি তার পিছে পিছে গেলাম। জানি না আনিয়া কোত্থেকে নামবে। দেখলাম যে ২টা দরজা। আমি কতক্ষণ ক্যামেরা এদিকে ধরছি ওদিকে। এই তো আমার মেয়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এবারের ঈদ আনিয়াকে ছাড়া। তারপর আনিয়া এনজয় করেছে। আনিয়ার হাসি মুখখানা দেখে আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।